হ্যালো বন্ধুরা, 2024-এর বিগ ব্রেকিং আপডেট বা বলতে পারেন নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো 2024 সালে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি বা নতুন করে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হলো। অনেকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে কোন রকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের জানাতে। আর ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে আবেদন শুধুমাত্র শুরু হয়নি, ইতিমধ্যে আবেদনও চলছে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের নামগুলি আপনারা দেখে নিতে পারছেন এই সকল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একজন থেকে দুজনের যে অঙ্গনওয়াড়ি সেই হিসাবে নিয়োগটি করতে চলেছে। সেই অনুযায়ী আপনারা কিন্তু যে এর যে সিট সংখ্যা সবসময় অল্প অল্প পরিমাণে দেখতে পারবেন, কারণ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে দুজন করে, কোনো কোনো গ্রাম পঞ্চায়েতে একজন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখুন, এখানে টোটাল মিলে টোটাল মিলে কিন্তু 5 জন 6 জন 2 জন এইভাবে করে কিন্তু গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি কর্মী ডিপার্টমেন্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। আর শুধুমাত্র একটি গ্রাম পঞ্চায়েত নয়, ঠিক আছে, একটি গ্রাম পঞ্চায়েত নয়, আরও গ্রাম পঞ্চায়েত রয়েছে। দেখুন এই লিস্ট আমি আপনাদের একা করে দেখিয়ে দিচ্ছি। নিচে চলে আসবেন, সেম রিক্রুটমেন্টের মধ্যে এখানে দেখুন আরেকটি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে যেখানে দুটো মাত্র শূন্যপদ রয়েছে। আরও নিচের দিকে চলে আসুন, এখানে আরও কিন্তু শূন্যপদ আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন আরও শূন্যপদ রয়েছে, টোটাল 4টে শূন্যপদ এখানে রয়েছে 4টে গ্রাম পঞ্চায়েতে। তো এইভাবে করেই কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু অবশেষে প্রকাশিত হলো। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবেদনকারী, এটা কিন্তু বাংলায় আপনাদের ফিল আপ করতে বলা হয়েছে আবেদনকারীর নাম। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম ইংরেজিতে, এখানে আপনারা বাংলার নাম ফিল আপ করার পর এখানে ইংরেজিতে ফিল আপ করবেন। তো এই যে এই ফর্মটি আপনারা নিজেরাও কিন্তু দেখে শুনে বুঝে ফিল আপটি করে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের জন্ম তারিখ, এই সকল জাস্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনারা এক এক করে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে শুধুমাত্র আবেদন শুরু হয়নি, ঠিক আছে। অনেকে বলছেন যে কবে শুরু হবে, ইতিমধ্যে শুরু হয়নি, ইতিমধ্যে আবেদনও চলছে। আপনারা আজকেই চাইলে আবেদনটি করে নিতে পারেন। তো দেখুন এখানে বলা হয়েছে যে কীভাবে ফর্মটি জমা করবেন। এখানে বলা হয়েছে সাম্প্রদায়িক তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, 3টে প্রত্যায়িত ছবি আপনাদের কিন্তু ফর্মটির সঙ্গে একটি লাগাবেনই, তার সঙ্গে আরও অতিরিক্ত 2টো ছবি আপনাদের খামটিতে ভরে দিতে হবে। নিজ ঠিকানার লেখা খাম, এখানে 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগাতে হবে, 3টে খাম এক্সট্রাভাবে আপনাদের দিতে হবে। এখানে বুঝতে পারছেন 3টে ছবি দিতে বলা হয়েছে আর 3টে খাম আলাদাভাবে কিন্তু আপনাদের দিতে বলা হয়েছে। তো টোটাল কিন্তু 4টে ছবি, এর সঙ্গে 4টে আপনাদের কিন্তু খাম প্রয়োজন। কারণ কি, একটি খামের মধ্যে আপনাদের যে এই যে ফর্মটি রয়েছে এই সকল তো আপনারা ডকুমেন্টস ফিল আপ করে দিচ্ছেনই, তার ভিতরে আরও অতিরিক্ত 3টে খাম কিন্তু সেখানে আপনাদের প্রোভাইড করতে বলা হয়েছে। তো সবার প্রথমে আসবো এই যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে আপনারা কাজটি করবেন। এখানে টোটাল বেতন কী রয়েছে, 4,500 টাকা আপনাদের এখানে দেওয়া হচ্ছে, অতিরিক্ত আরও 3,550 টাকা এখানে প্রদান করা হচ্ছে, মানে 8,250 টাকা আপনারা কিন্তু যে স্যালারি সেটা কিন্তু প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। এরপর আমরা দেখব এখানে যদি কেউ আবেদন করতে চান, দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আপনারা কিন্তু এই যে আবেদন সেই সকল কিন্তু করে নিতে পারেন এক এক করে ডাউনলোড করে, ঠিক আছে। আবেদন করার শুরু তারিখ এখানে বলা হয়েছে 17/1/2024 তারিখ থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা এই মাস থেকে 17 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, আপনারা সকলে আবেদন করতে পারেন। সঙ্গে দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ তারিখ, মানে এই যে এই আবেদনের লাস্ট ডেট রয়েছে একদম ফেব্রুয়ারি মাসে 10/2/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে, মানে ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবার সেই যে অফলাইনে ফর্মেটটি দেখিয়ে দিলাম, সেই ফর্মেটের সঙ্গে আপনারা আর কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এখানে কিন্তু সেই সকল এক এক করে অলরেডি প্রোভাইড করা রয়েছে। দেখুন কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে অফলাইনে আর কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে অনলাইনের মাধ্যমে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে দেখুন, অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহ স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখানে কি বলা হয়েছে মাথায় রাখবেন, এই যে অফিসিয়ালি সাইটটি দেওয়া রয়েছে এই সাইটে আপনারা ঢুকলে অনলাইনের মাধ্যমেও কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে আপনাদের পরীক্ষা কী ধরনের রয়েছে দেখুন, পরীক্ষা বলা হয়েছে সকল আবশ্যিক শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য প্রার্থী আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান থাকবে 100 মার্কের। প্রথমে 90 মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষায় 2 ঘন্টা থাকবে। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিক পাওয়া যাবে। সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য 10 নম্বর, অনুলিখনের প্রতিবন্ধীর জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত 40 মিনিট সময় বরাদ্দ
সীমাবদ্ধ থাকবে, মানে যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, তাদের জন্য কিন্তু এখানে 40 মিনিট আলাদাভাবে তাদেরকে প্রদান করা হবে। তো এই সকল শুধুমাত্র তাদের জন্য যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম, আপনাদের যে লিখিত পরীক্ষা থাকবে সেটা কোন কোন বিষয়ের উপর। এখানে বলা হচ্ছে বাংলা ভাষা 150 শব্দের মধ্যে একটি রচনা, যেটা কিন্তু দশম শ্রেণীর মানে 15 নম্বর থাকবে। পাটিগণিত দশম শ্রেণীর মানে থাকবে, যেখানে 20 নম্বর। এখানে থাকছে পুষ্টি ও জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে টোটাল 15 মার্কের। ইংরেজি যেটা থাকবে, ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান যেটা থাকলেই আবেদন করা যাবে। সরল অনুবাদ দশম শ্রেণীর মানের কিন্তু টোটাল 20 নম্বরে থাকছে। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে 20 নম্বরের। তো টোটালি এখানে কিন্তু 90 মার্কের যে কোয়েশ্চেন সেই সকল আপনাদের থাকছে, আর 10 নম্বরের ইন্টারভিউ আপনাদের থাকবে। যদি আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান, মেরিট লিস্টে নাম থেকে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে 10 মার্কের শুধুমাত্র ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ ঠিকঠাকভাবে দিতে পারলে আপনারা এই কাজটি আপনারা পেয়ে যেতে পারছেন। চলে আসবো বয়সের মধ্যে। এখানে বলা আছে বাসস্থানে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে, সেই গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বা এলাকার বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করে যাবে। বাইরে থেকে কেউ আবেদন করতে পারবে না, কারণ কি এটি নিজ গ্রাম পঞ্চায়েত এরিয়ার মহিলাদের জন্যই শুধুমাত্র বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। সেক্ষেত্রে বয়স এখানে চাইছে 18 থেকে 65 ইয়ার্সের মধ্যে, 35 ইয়ার্সের মধ্যে হয়ে থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তবে 35 ইয়ার্সের বেশি হয়ে থাকলে আবেদন করা যাবে না। এখানে কি বলেছে, 1/1/2024 থেকে 18 থেকে আপনাদের 1/1/2024 তারিখে কোনো মতে 35 বছরের বেশি হতে হবে না, তাহলে কিন্তু আবেদন করা যাবে না। মানে বুঝতেই পারছেন, 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারছেন। তবে এখানে যেহেতু দুই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, দুই ধরনের রিক্রুটমেন্টের মধ্যে এই যে শর্তাবলীগুলি রয়েছে সেটা কিন্তু আলাদা পরিমাণে রয়েছে। এখানে যোগ্যতা কি বলেছে, ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, তাহলে আবেদনটি করা যায়। মানে বুঝতে পারছেন, শুধুমাত্র এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। কোনো রকম কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই। 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারছেন। এটা হচ্ছে আমাদের লাস্ট যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তির মধ্যে। এবার আমরা প্রথম বিজ্ঞপ্তির মধ্যে চলে যাব, যেখানে কিন্তু একটু হলেও শর্তাবলী আলাদা রয়েছে। তো এখানে দেখুন শর্তাবলী কী রয়েছে। এখানে সবার প্রথমে বলা হয়েছে, যদি আপনারা কেউ এর আগে কাজ করে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এখানে কিন্তু সেটাই বলা হয়েছে শর্ত পূরণ হিসাবে। এই যে ফার্স্ট যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এখানেও সবার প্রথমে বলা হয়েছে যে এইচএস পাস। এখানে বুঝতে পারছেন বয়স এখানে ধরা হয়েছে 18 থেকে, দেখুন 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। তবে 65 ইয়ার্সের মধ্যে হয়ে থাকলে আবেদনটি করা যাবে। একটু ভুল হয়েছে, আমি আপনাদের বলতে চেয়েছি এই কাজটি আপনাদের 65 ইয়ার্স পর্যন্ত থাকবে, ঠিক আছে। 65-এর পরেও কিন্তু আপনারা আর এই কাজটি পাবে না, তখন আপনাদের কিন্তু কাজ থেকে বরখাস্ত হতে হবে। এখানে কিন্তু সেটা বলেছে, বা কর্মজীবন থেকে অবসান ঘটবে। 65 ইয়ার্সের পর্যন্ত আপনাদের যে কাজ, সেই কাজটি কিন্তু এখানে থাকছে। তো অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দিয়েছি। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি আপনারা কি আবেদনটি করতে চান, এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকে ভিজিট করে সেই সকল রিক্রুটমেন্টের আপডেটগুলি এক এক করে দেখে নিতে পারেন, এবং কি নোটিশগুলি দেখে নিয়ে তারপরে আবেদনটি করবেন। ধন্যবাদ।